নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। তো চলো আমি আজকে এটাই দেখবো, তোমার পার্টনারের এই মুহূর্তে এনার্জি কী আছে, সে তার এনার্জিটা কেমন আছে, সে কি ভাবছে তোমাদের জন্য। তো আমি এখান থেকে কার্ড নেবো। আজকে এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 3টে কার্ড নেবো। আজকে ক্লিয়ারিফাই করবো না, আজকে এটা থেকে 4টে কার্ড নেবো। তোমার পার্টনার এনার্জি কেমন, কি ভাবছে, আর এটা থেকে এই প্রশ্নই রাখবো, সে কি ভাবছে, তার এনার্জিটা কেমন। এটা থেকে 3টে নেবো, এটা থেকে 4টে নেবো। চলো দেখে নিই। যারা প্রথম থেকে সঙ্গে রইলে তাদের অনেক ধন্যবাদ, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকার জন্য। আর এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও পার্টনারের সাথে। এনার্জি দিই তাহলে আমার সুবিধা হবে। তার এনার্জি কি আছে, সে কি ভাবছে, আমার এটাই প্রশ্ন যে সে কি ভাবছে, তার এনার্জিটা আজকে কেমন আছে। চলো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি এই মুহূর্তে কেমন আছে, কি ভাবছে তারা। প্লিজ তোমরা পজিটিভ থেকো, যার জন্য দেখছো পজিটিভভাবে তার সঙ্গে যুক্ত হয়ে এনার্জি দিয়ে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, কিরম এনার্জিতে আছে। আমার আর 3টে কার্ড লাগবে, আর 2টো। চলে এসেছে 2টো, এই 2টোই নেব, যেহেতু 2টো একসাথে এসছে এবং রিভার্সেও আসেনি। চলো আর এখান থেকে নেব 3টে। চলো এখান থেকে 3টে কার্ড নেব। প্লিজ আমাদের হেল্প করো, যারা দেখছে আমার ভিউয়ার্স তাদের পার্টনাররা কেমন এনার্জিতে আছে। একসঙ্গে সব কার্ডগুলো নিয়ে নেবো, নিয়ে দেখবো। আর 2টো কার্ড লাগবে। এই কার্ডটা দুবার এলো, এটা আমি নেব। আর একটা লাগবে প্লিজ। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কেমন আছে। এটা নিয়ে নেব, কেননা এটা একদম অ্যাঞ্জেলদের পায়ের কাছে গিয়ে পড়েছে, তো অতি অবশ্যই ওটা নেব। চলো এবার দেখিনি যে তোমাদের পার্টনার এই মুহূর্তে কেমন এনার্জিতে আছে। আমি সব থেকে আগে এই কার্ডটা পেয়েছি, তারপরে এটা পেয়েছি, তারপরে এই 2টো একসাথে এসেছে। বলার কারণ হচ্ছে এটা অন্ধকার। কার্ডগুলো কতটা দেখতে পাচ্ছ, একটুখানি ছোট করে দিই। যখন শুরু হলো তখন এটা অন্ধকার, আর এখানে অবধি আলো। তার মানে তোমাদের পার্টনারের এনার্জি যাই থাকুক না কেন, আগের থেকে এখন অনেক ভালো এনার্জি। আজকে আমি একটু অন্যভাবে রিডিং করব। আর এখানে দেখছি উইজডম, ইনার চাইল্ড, আর একে অপরকে সাহায্য করার জন্য, আজ পর হেল্প। এখানে তোমার পার্টনার যদি সার্বিকভাবে আমি আগে দেখে বলে দিই, সেটা হচ্ছে যে কিছু সমস্যার মধ্যে সে হয়তো আছে, বা কিছু সমস্যা তোমাদের সম্পর্কে হচ্ছে বলে সে কিছু অসুবিধাতে আছে। কোথাও একটা তোমাদের সম্পর্ক নিয়ে সে চিন্তিত, কারণ তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো কোনো ডেভিল এনার্জি আছে যেটা তোমাদের সম্পর্ককে এফেক্ট করছে, আর যেটা শুধু তোমার সম্পর্ককে না, তোমাদের পার্টনারকেও এফেক্ট করছে। সে চাইছে কিভাবে এখান থেকে বেরোনো যাবে। তো তার জন্য যেহেতু ডেভিল এনার্জি একটা কাজ করছে, যখন ডেভিল এনার্জি কাজ করে তখন আমাদের অনেক যেহেতু এনার্জিটা খুব ভারী হলে তখন কি হয়, নানাভাবে যেমন সম্পর্কের সমস্যা আসে,
আবার যদি কেউ কারোর উপর স্পেল ওয়ার্ক করে, এখানে করেছে এরকম কোনো বলছি না, কিন্তু যদি কেউ করে থাকে তো তারও কিছু অস্বস্তি ফিল করে। তো এখানে তোমার পার্টনার দেখছি যে যেরকম এই মুহূর্তে তার যেরকম সিচুয়েশান, তার যেরকম মনের পরিস্থিতি, সে হচ্ছে কোথাও একটা ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ডেভিল এনার্জি বারবার কাজ করছে, যেটা সম্পর্কটাকে অনেকবার ড্যামেজ করছে। এবং সেটা সে বুঝতে পারছে যে কোথাও না কোথাও একটা নেগেটিভিটি কিছু কাজ করছে। সেটা হতে পারে কোনো পরিস্থিতি, হতে পারে কোনো ব্যক্তি, হতে পারে তোমাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা, কিছু না কিছু তো একটা আসছে যেটা অবস্ট্রাকল হয়ে থাকছে। আর কি ভাবছে সে ভাবছে যে কী করে এখান থেকে বেরোনো যায়। কনফিউশনে সে ঝুলে আছে, সেটা চাইছে না। সে হ্যাংম্যান পজিশনে থাকতে চাইছে না, সে চাইছে কি, কেন বললাম পরপর কার্ডগুলো, যে সে তোমাকে দেখছে কি, তার এনার্জিটা, তার মানে কি, তার এনার্জি হচ্ছে এই মুহূর্তে যে সে কোথাও ভাবছে যে কোথা থেকে নেগেটিভিটি আসছে, বারবার কেন নেগেটিভিটি আসছে, কিভাবে তোমাদের সম্পর্কটা বারবার ড্যামেজ হচ্ছে বা তোমাদের সম্পর্কে কোথায় সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে চিন্তিত। এবং শুধু তাই না, সেখানে তার মনেও কিছুটা এফেক্ট হচ্ছে বলতে সেও কিন্তু খুব একটা ভালো মনে নেই, তার মনটাও খারাপ। এখানে কি চাইছে সে, যে এই সম্পর্কটাকে নিয়ে ঝুলে থাকতে নয়, সম্পর্কটার মধ্যে একটা সুন্দর ভাব আনতে, সম্পর্কটাকে ভালো করে রাখতে, স্টেবিলিটি দিতে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে আসছে না, বারবার নষ্ট হয়ে যাচ্ছে। তো বারবার সেটাই ভাবছে যে কিভাবে সেটাকে ঠিক করা যাবে। তারপর এটা কি ভাবছে, সে ভাবছে সম্পর্কটাকে আবার নিউ বার্থ, আবার রিবার্থ করার। যখন বলবো এখানে একজন যদি একজন দেখি খুব লেডি এবং খুব সে শান্ত একটা মনে ঘুমুচ্ছে বা মেডিটেশন করছে, একটা ওং আছে এখানে, একটা সিম্বল, এবং চারদিক দিয়ে কি হচ্ছে, সূর্যের মতন আলো বেরোচ্ছে। এখানে এনার্জিটা দেখো একদম ডেভিল এনার্জি, মানে কালো, যেখানে একটা বিভৎস টাইপের মুখ দেখছি। তার মানে এখান থেকে কি হচ্ছে, তোমার পার্টনার আস্তে আস্তে পজিটিভিটির দিকে যাচ্ছে। সে কি করছে, শান্ত মাথায় ভাবছে, সুন্দর করে আবার চেষ্টা করছে, কিভাবে কি করলে, কি চেষ্টা করলে বা কিভাবে করলে আবার সম্পর্কটা সুন্দরভাবে নতুন করে শুরু হবে। মানে এখানে তোমার পার্টনার চাইছে নিউ বিগিনিং, যেভাবেই হোক তোমাদের সম্পর্কের মধ্যে সে চাইছে নিউ বিগিনিং, কোনোভাবেই সম্পর্কটা নষ্ট হোক, ড্যামেজ হোক, সে একদমই চাইছে না। আর কি চাইছে, তুমি তার জীবনে এমন একজন, তাকে সে হারাতে চায় না, সে একটা তার আলোর মতো। সে কোথাও থাকলে তার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে সবটা। তো আমাদের যখন খুব কাছের মানুষ, যাকে নিয়ে আমরা যাকে যে থাকলে আমাদের কাছে আমরা খুশি হই, তো সেই মানুষগুলোকে কী করি, আমরা আঁকড়ে রাখতে চাই খুব স্বাভাবিকভাবে, তারা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো সেখানে তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে কিভাবে কনফিউশন থেকে বেরোনো যাবে, কিভাবে এই সমস্যাগুলো আর তোমাদের এই বারবার রিপিট করবে না এই সম্পর্কের মধ্যে। এবার দেখো, যখন একটা বার্থের প্রশ্ন আসে, নিউ বার্থ বা রিবার্থ যাই বলুন না কেন, সেখানে হচ্ছে তোমার এখানে অনেকে আছো যারা খুব স্পিরিচুয়াল, বা যারা খুব হয়তো অনেক কিছু ভাইব্রেশন ক্যাচ করতে পারো, অনেক কিছু বুঝতে পারো। সেখান থেকে দেখো তোমার পার্টনার ভাবছে যে একটা নতুন করে শুরু করতে গেলে যত কিছু খারাপ আছে সেগুলোকে যদি রিলিজ করে দেওয়া যায়, তাহলে তোমরা খুব সুন্দর করে পথটা চলতে পারো। আর সেখানে তোমাদের নতুন করে যে সম্পর্কটা সৃষ্টি হবে, যেটা নতুন করে আবার শুরু হবে তোমাদের মধ্যে, সেই সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না। কারণ এখানে দেখছে স্টার কার্ড কি হচ্ছে, এখানে হ্যাপিনেস আছে, প্রচুর আলো আছে, এবং সে তোমাকে একটা এমন দেখছে যে তুমি তার জীবনকে পরিপূর্ণ করতে পারো এবং তুমি তার জীবনে গ্রোথ দাও। কোথাও তোমাকে সে একটা ব্লেসিং হিসেবে দেখছে, একটা ভালো আলো হিসেবে দেখছে। তো অতি অবশ্যই বলবো, তোমার পার্টনার আগে যা এনার্জি থাকুক না কেন, আস্তে আস্তে কিন্তু পজিটিভিটির দিকে আসছে। যখন যদি কেউ কিছু স্পেল ওয়ার্ক করে, বা যদি কেউ খুব হিংসা বা রাগ যদি বারবার কন্টিনিউ একটা কোনো সম্পর্কের ওপর বা ব্যক্তির ওপর দিতে থাকে, তো অতি অবশ্যই সে কিছুটা নেগেটিভিটি নিয়ে ফেলবে, এটা খুব স্বাভাবিকভাবে। কিন্তু সেটা কত সাময়িক, সে আবার তার পজিটিভিটি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসবে। তাই জন্যই বলি বারবার পজিটিভ থাকতে। যদি কেউ মানুষ নেগেটিভ করেও, সেখান থেকে যতটা পারবে পজিটিভিটি নিজে নেওয়ার চেষ্টা করবে, নিজে স্ট্রং থাকার চেষ্টা করবে। কেন, যেমন রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকলে যেমন বারবার রোগ হয়, তো ঠিক সেরকমভাবে যদি ধরো থার্ড পার্টি তো কোনো ব্যক্তি হয় না, যে কোনো জিনিস, যদি কোনো অবস্ট্রাকল আসছে বারবার, যদি কেউ বুঝে যায় যে এখানে এদের একটা দুর্বল জায়গা আছে, তো স্বাভাবিকভাবে সেখানেই বারবার আঘাতটা হবে। তো তার জন্য হচ্ছে তোমার পার্টনার এখানে ভাবছে যে তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন না থাকে, তোমরা যদি হ্যাংম্যান পজিশনে না থাকো, মানে কি হবে বা কিছু, তোমাদের মধ্যে যদি সেই বোঝাপড়াটা স্ট্রং হয়, তাহলে কি হবে, তোমাদের সম্পর্কটা কোনোভাবেই ব্রেক করবে না, তোমাদের সম্পর্কটা আবার শুরু হবে এবং খুব সুন্দরভাবে শুরু হবে। কারণ এখানে দেখো সূর্যের মতন আলো আছে, এখানে ওং সিম্বল আছে, তার মানে সবটাই পজিটিভ, এখানে কোনো নেগেটিভিটির প্রশ্নই নেই। আর কি আছে এখানে স্টার কার্ড আছে, তার মানে তোমার পার্টনার তোমার কোথাও একটা খুব সুন্দর এমন একজন মানুষ হিসেবে দেখে যে তার কাছ থেকে সে অনেক কিছু ভাইব্রেশন পায়, অনেক কিছু তাকে সে সাপোর্ট হিসেবে পায় এবং কোথাও সে তাকে কমপ্লিট করে। আর এখানে তার কি উইজডম, চাইছে কি তোমাদের সম্পর্ক নিয়ে
সে চাইছে এই মনের ইচ্ছেটা পূর্ণ হোক। প্রথম কার্ডটা এসেছিল হচ্ছে ইনার চাইল্ড। সে তোমায় দেখে কোথাও একটা মন থেকে খুশি হয়, সে কোথাও তোমায় দেখে একটা তার মনের মধ্যে ছেলে মানুষইটা ওঠে। প্রত্যেকের মনের মধ্যে কিছু ছেলে মানুষই থাকে, সেটা কি হয় সময়ের সাথে চাপা পড়ে, অনেক সময় পরিস্থিতি সময় আমাদের অনেক কিছু সেটাকে ড্যামেজ করে দেয়। ছেলে মানুষই মানে তো এই নয় যে একটা বয়স এসে আমরা দায় দায়িত্ব কর্তব্য পালন করবো না। ছেলে মানুষই মানে আমাদের ভেতরে সবারই একটা ছেলে মানুষই থাকে, যেটাকে আমরা খুনসুটি বলতে পারি বা কিছু, যেটা হয়তো যে একজন হয়তো, যেমন আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই, যে হয়তো কেউ একজন আছে যে হয়তো পার্টিতে এসে সবাই তাকে বলে পার্টির প্রাণ, কেননা সে হয়তো এতটাই হাসায় বা এতটার মানুষের সঙ্গে মিশতে পারে, তারও কিছু দুঃখ আছে, কিন্তু সে সেটাকে হাইড করে রেখে সে কী করে সবার সাথে মিশতে পারে। তো তার জন্য কী হয়, তাকে দেখে আর পাঁচজনও অনুপ্রাণিত হয় যে হ্যাঁ বেশ সুন্দর সময়টা কাটলো, তার না থাকলে তাকে মিস করা হয়, তার মানে তার এনার্জিটার কথা হচ্ছে। তো তোমাকে তোমার পার্টনার দেখার পর তারও মনে একটা তার ভেতরে যা সমস্যাগুলো আছে সেগুলো হিল হয়, তারও কোথাও একটা ছেলে মানুষই মনটা আবার বেঁচে ওঠে, তার যে ছোটো ছোটো ইচ্ছেগুলো আছে সেগুলো আবার বাঁচতে শুরু করে। কোথাও একটা তোমাকে দেখে তার মধ্যে যে সৌন্দর্য একটা আছে, প্রত্যেক মানুষের মধ্যে যে সৌন্দর্য আছে সেটা আবার যেন কোথাও একটা সুন্দরভাবে প্রস্ফুটিত হতে থাকে, কেননা তুমি তার কাছে উইশ, তোমার সঙ্গে সম্পর্ক বা তোমাকে পাওয়া বা তুমি তার কাছে একটা উইশের, তো সেই উইশটা সে পূর্ণ করতে চায়। আর কি চায়, সে চায় যে আপদ বিপদে বা অসুবিধে সুবিধেতে সে যেমন তোমার পাশে থাকবে, তুমিও তার অসুবিধে সুবিধে আপদ বিপদে পাশে থাকো। মানে এটা এখানে পাশে থাকা মানে কে কতটা কী দিয়ে হেল্প করলো সেটা নয়, একটা মানুষ হিসেবে যে আমরা যেমন যখনই অসুবিধাতে পড়ি যে আমাদের পাশে থাকে তার কথা সব থেকে আগে মনে পড়ে। সে সেখানে পৌঁছতে পারুক না পারুক, সবসময় টাকা পয়সা দিয়ে হেল্পের কথা নয়, কিন্তু তবুও একজন আমি আছি যেমন কেউ বলে, তখন তার মানে কি ওখান থেকে আমরা অনেকটা মানসিক সাপোর্ট পাই। আর মানসিক সাপোর্টটা সব থেকে বড়। কেউ যদি টাকা দিয়ে হেল্প করার পর প্রচুর কথা শোনায়, তো তখনও কিন্তু যাকে নিতে হয় বাধ্য হয়ে টাকাটা, তার কিন্তু প্রচণ্ড খারাপ লাগে। সেও হয়তো পরিস্থিতির শিকার হয়ে নিয়েছে, কিন্তু সে কথাগুলো তার মোটেই ভালো লাগে না। ঠিক সেরকমভাবে যে কোনো উপকার করার পর যদি কেউ সেটাকে ধাক্কা দিয়ে কথা বলে তো প্রচণ্ড মনে গিয়ে লাগে। তো আমি সেরকম ব্যক্তির কথা বলছি না, আমি এখানে এমন ব্যক্তিকে আমরা চাই যে ব্যক্তিটা মন থেকে আমাদের পাশে থাকবে, সে আমাদের পাশে সঙ্গে সঙ্গে আসতে পারুক বা না পারুক, কোথাও একটা তাকে বলে শান্তি হয়। তো তোমার পার্টনারও চায় তুমি তার জীবনে এমন একজন হয়ে থাকো যে তার আপদে বিপদে, তার সময় অসময় দুঃসময় সবসময় তোমাকে সে পাশে পাবে। এবং শুধু তোমাকে সে পাশে পাবে সেও ভাবছে না, সে এটাও ভাবছে যে তারও তোমার যখন সমস্যা হবে বা তুমি যদি তোমার ভালো মন্দ, সেও সবাইতে থাকবে। তোমরা তার মানে সেটা চাইছে যে তোমরা একে অপরের পাশে থাকো, কেননা তুমি তার কাছে একটা উইশ ফুলফিলমেন্ট, মানে তোমাকে পেলে তার একটা উইশ পূর্ণ হবে। সে চায় তুমি তার জীবনে তুমি থাকো, তাহলে তুমি তার জীবনে কোথাও একটা শান্তি আনো। আর কি করো, তাকে যেন বাঁচতে শেখাও, তাকে যেন একটা হিল করো, এবং তার মধ্যে যে ছেলে মানুষটা তাকে তুমি জাগিয়ে তুলতে পারো। তার মানে তুমি তার হৃদয় ছুঁতে পারো বা তুমি তার এনার্জিটাকে টাচ করতে পারো। তো এখানে যদি সার্বিকভাবে দেখি, তো তোমার পার্টনার এই মুহূর্তে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে চাইছে, কোনো কনফিউশন রাখতে চাইছে না তোমাদের মধ্যে, চাইছে আবার নতুন করে নিউ বিগিনিং, তোমাদের সঙ্গে নতুন করে আবার শুরু। এবং তোমাকে সে কোথাও একটা স্টারের মতন দেখছে, যে তুমি তার জীবনে এমন একজন ব্যক্তিত্ব যে থাকলে তার জীবনটা আলোকিত হয়ে থাকে, এবং সে থাকলে তাকে অনেকটা সাপোর্ট করে এবং কোথাও একটা তাকে পরিপূর্ণ মনে হয়। আর কী ভাবছে, তুমি তার উইশ, তুমি তাকে কোথাও একটা নতুন করে বাঁচতে শেখাও, এবং তুমি তাকে একটা সাপোর্ট করার জন্য এমন মানুষ যে সবসময় যার পাশে থাকো। এখানে কোথাও তোমার পার্টনারের এই চিন্তা ভাবনাটা আছে যে সে তোমাকে কখনো তার জীবন থেকে হারাতে চায় না, কেননা সে কোথাও একটা তার মনে হয় যে তুমি তার জীবনে এমন একজন যার কাছে সে অনেকটা সেফ, যাকে বলা হয়, যেমন আমরা বলি যে বাড়িতে এলে আমরা অনেকটা সেফ, সেরকম একটা এনার্জি ফিল করে তোমার পার্টনার তোমার থেকে। এবং যেহেতু আমরা যখন জানি যে এই ব্যক্তির কাছ থেকে কোনোদিনও আমার কোনো ক্ষতি হবে না, এই ব্যক্তি কোনোদিনও আমাকে ক্ষতি করবে না বা ছোট করবে না বা আমার কষ্ট দেবে না, তার মানে অনেকটা আমাদের কী হলো, একদম নিজের কাছে একটা অনুভূতি সৃষ্টি হওয়াতে খুব কাছে মানুষের পরিণত হয় সেই ব্যক্তি। তো ঠিক সেরকমভাবেই তোমাকে তোমার পার্টনার দেখে। তো তোমার পার্টনারের এনার্জি এবং তোমাকে নিয়ে চিন্তাভাবনা খুব পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, আর প্লিজ পজিটিভ থেকো, সবাইকে ভালো রাখার সময় সেলফ কেয়ার করো। আর যারা প্রথম থেকে পাশে আছো, নতুন নতুন যোগ হচ্ছে, তাদের আবারও অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, নমস্কার।